সবাই মন্ত্রী হতে চায়, তবে কেউ গদি পায়, কেউ পায় না। তবে মন্ত্রী না হওয়া নিয়ে কারোর কারোর দুঃখ হয়তো এবার কিছুটা হলেও কমতে পারে। একথা বলছি এই জন্য যে জাতীয় রাজনীতিতে জোর চর্চা চলছে মোদি মন্ত্রিসভা নাকি সম্প্রসারিত হতে পারে। সূত্রের খবর, সংসদের বাদল অধিবেশনের আগেই মন্ত্রিসভায় নতুন মুখ দেখা যাবে। আরো খবরে, যেসব রাজ্যে ভোট হতে চলেছে সেসব রাজ্য থেকে নতুন মুখ আসছে মন্ত্রিসভায়। জল্পনা বলছে বাংলাও হয়তো নতুন মন্ত্রী পেতে পারে। ছক কষছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রিসভাকে ব্যবহার করে ভোটের বাজি জিততে চাইছে গেরুয়া শিবির। বিহারে নির্বাচন চলতি বছরে 2026-এ ভোট অসম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরলে। অসম, বিহার ছাড়া বাকি 3 রাজ্যের অবিজেপি সরকার। এই 3 রাজ্যে পদ্ম ফোটাতে চান মোদি শাহ, আর সেই লক্ষ্যেই বিজেপি অন্য চাল চালছে। সংসদের বাদল অধিবেশনের আগেই সম্প্রসারিত হচ্ছে মোদি মন্ত্রিসভা। নতুন মন্ত্রী নেওয়ার সম্ভাবনা বাংলা থেকেও। কেরলের একমাত্র বিজেপি সাংসদ সুরেশ গোপীও মন্ত্রিসভায় আসতে পারেন। অক্টোবরে বিহারে ভোট, বিহার থেকেও আসতে পারে নতুন মুখ। সরকারের অন্তরে এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভাকে কাজে লাগিয়ে ভোটের বাজি জিততে চায় গেরুয়া শিবির। সম্প্রসারণের সম্ভাবনা মোদি মন্ত্রিসভার। চর্চা চলছে বাংলা থেকেও মন্ত্রী করার। বাংলার মন পাওয়ার মরিয়া চেষ্টা মোদি শাহের। বাংলার রাজনৈতিক পরিস্থিতি গেরুয়া শিবিরের পক্ষে অনুকূলে নয়। 2026-এ বঙ্গের ভোটের মুখে বাংলা থেকে কাউকে কেন্দ্রীয় মন্ত্রী করার অর্থ বাংলার মানুষের আস্থা অর্জন। সূত্রে খবর, তাই করতে চাইছে বিজেপি। বাংলা থেকে এখন মোদি মন্ত্রিসভায় 2 জন সদস্য রয়েছেন। মন্ত্রিসভার রদবদলে বাংলা থেকে কাউকে মন্ত্রী করে নিশ্চিতভাবেই ভোটারদের মন পাওয়ার চেষ্টা চালাবেন নরেন্দ্র মোদি, অমিত শাহ। বাংলার কোন বিজেপির সাংসদের ভাগ্যে শিকে ছিড়বে তা নিয়ে বিজেপির অন্তরে কৌতূহল কম নয়। এটা এখন চর্চার বিষয়। এদিকে মোদি মন্ত্রিসভায় এখন বিহার থেকে 8 মন্ত্রী রয়েছেন। সেই সংখ্যা বাড়িয়ে 10 করা হবে বলে সূত্রের খবর। মোদি মন্ত্রিসভায় এই মুহূর্তে কোনো মুসলমান মুখ নেই। জল্পনা চলছে সেই নিয়েও। কলকাতা টিভি।